নমস্কার বন্ধুরা, আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের রেসিপি হতে চলেছে তালের মালপোয়ার ওপর। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটি পাকা তাল থেকে আটিগুলি বের করে নিয়ে একটি ঘষুনির সাহায্যে তালের ভেতরের পাল্প ভালো করে বের করে নেব। তালের পুরো পাল্প বের করে নেওয়ার পর অন্য একটি পাত্রে পাল্পটা আলাদা করে নেব। এরপর অন্য একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ মতো আটা, 1 কাপ মতো ময়দা এবং 1 কাপ মতো সুজি। আপনারা পুরোটা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যতটা ময়দা দেবেন তার অর্ধেক সুজি দিতে হবে। এরপর কিছুটা তালের পাল্প অ্যাড করে দেবো। আমি এখানে প্রায় 2.5 চামচ মতো পাল্প অ্যাড করেছি। এবার এখানে দিয়ে দেবো 4 চামচ মতো চিনি, সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো কিছুটা মৌরি আর অল্প বেকিং সোডা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর। এবার ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। কিছুটা মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ মতো দুধ। আপনারা জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিলে স্বাদটা আরও ভালো হবে। মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। যখন মিশ্রণটির টেক্সচার এরকম হয়ে আসবে তখন ভাববেন যে আপনার মিশ্রণটি একদম রেডি। এরপর একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে চামচের সাহায্যে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে মালপোয়ার মতো শেপ করে দিতে হবে। আর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম যাতে লো টু মিডিয়াম ফ্লেমে থাকে। এরপর খুব ভালো করে 2 পিঠ আমরা ভেজে নেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে ভালো করে তেল থেকে ছেঁকে আমি একটা থালায় তুলে নিচ্ছি। এই সেম প্রসেসে বাদবাকি মালপোয়াগুলোও করে নেব। এরপর চিনি সিরাপ তৈরি করার জন্য আমি একটি পাত্র নিয়ে তার মধ্যে 1 গ্লাস মতো জল দিলাম, আর 1 গ্লাস জল অনুযায়ী হাফ গ্লাস চিনি অ্যাড করব। ভালো করে চিনিটি গলিয়ে নেব। চিনির শিরাটি রেডি হয়ে গেলে ভেজে রাখা মালপোয়াগুলো এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে প্রত্যেকটি মালপোয়া প্রায় 6 থেকে 7 মিনিট মতো চিনির শিরায় ডুবিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা সবাই এই উপায়ে বাড়িতে তালের মালপোয়া বানিয়ে দেখবেন। অবশ্যই খুব ভালো লাগবে এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে পরের কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।